ভাইরা, আমাদের সমালোচনা বাধা তো আমাদের প্রতিদিনেরই গল্প। আসল বীর তো সে যে সকল বাধা পেরিয়ে নিজের এক সাম্রাজ্য তৈরি করতে পারে। মুশরিকরা যখন দেখতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত শোনাচ্ছে, তখন ওই জায়গায় হইচই হট্টগোল শুরু করে দিত, গান গাইতো, খেল তামাশা করতো। আল্লাহ বলেন, কাফেররা বলে, এ কোরআন তোমরা শোনো না, পড়ার কালে তোমরা শোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। সূরা হামিম সিজদা আয়াত 26। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শোনাতে পারতেন না। এই অবস্থায় নবুয়তের পঞ্চম বর্ষের শেষ পর্যন্ত চলছিল। একবার নাজর বিন হারিস হিরা গিয়েছিল। ওখানে গিয়ে আগেরকার রাজা বাদশাদের বীর রুস্তম, আলেকজান্ডার, তাদের বিভিন্ন কিচ্ছা কাহিনী শিখলেন, মক্কাতে আসলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাতেন, তখন তাদের সবাইকে ডেকে বলতো যে মুহাম্মদের চেয়ে আমার কাছে উত্তম কথা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর রুস্তমের, আলেকজান্ডারের বিভিন্ন কাহিনী শোনাতেন। ইবনু আব্বাস বলেন, নাজর একাধিক দাসী রাখতেন। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে গিয়ে দিন কবুল করবে, ঠিক তখনই তার পেছনে একটা দাসীকে নিযুক্ত করতেন। বলতেন, তাকে খাওয়াও, পড়াও, গান শোনাও, বাদ্য বাজাও, তার মনোরঞ্জন করো, তাকে খুশি করো।